শোন, তোর স্যার আর আমার খাওয়া শেষ হলে তোরা খেয়ে নিবি। আচ্ছা ম্যাডাম। তুমি তো সবসময় তুই করে বলো কেন? আজব তো, কাজের লোককে কি আপনি করে বলবো নাকি? নাজমা, জি ম্যাডাম। তোদের খাওয়া শেষ হলে বাকি খাবারগুলো ফেলে দিবি। ঠিক আছে ম্যাডাম, দিন। আচ্ছা, খাবারগুলো ফেলে দিবে কেন? একটু খাবারের জন্য কত মানুষ কষ্ট করে তুমি জানো? কত মানুষ না খেয়ে থাকে। আচ্ছা, তুমি কি জানো পাশের বাসার ভাবি কত খাবার নষ্ট করে? পাশের বাসার ভাবে খাবার ফেলে দেবে, তুমি খাবার ফেলে দিবে? একদিন কিন্তু এর হিসাব দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ফেলবো না। টাকা দিয়ে যাও, বাজারে যাব। আচ্ছা, এই টাকাটা রাখো, আবুকে বাজার করে নিও। 1000 টাকা হবে না, 2000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিচ্ছি, কিন্তু সংসারে এত খরচ, বাড়ি ভাড়া, এত কিছু সামাল দিব কি করে? আরে তুমি কত বড় একটা অফিসার, আমি একটা অফিসারের বউ, আমার একটা স্ট্যাটাস আছে না, আমি খরচ টরচ কমাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার সময় হয়ে যাচ্ছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আবুল, এই টাকাটা ধর, আর বাজারের ব্যাগটা নে, বাজারে যেতে হবে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এই ভাড়া কত? 80 টাকা ম্যাডাম। কি ভাড়া কত? 80 টাকা। ওই বেটা, তুই ম্যাডামরা চিনস? আমি যাই না কি করব? আমার ভাড়া দিতে কোন, আমি চলে যাই। দিচ্ছি তোর ভাড়া। এই নে 50 টাকা। 50 টাকা? না, আমাকে 80 টাকাই দিতে হইব। এই রিকশাওয়ালার বাচ্চা, তোর লাইসেন্স আছে? আরে থাকুক না থাকুক, তাতে আপনার কি? কি আমার কি? তুই জানিস আমি কে? আমার জামাই পুলিশ। আবল, তোর স্যারকে কল কর, বল একটা ক্রিমিনাল পাইছি। ম্যাডাম ফোন দিতে পারেন, ওই যে স্যার আইতেছে। ম্যাডাম আমার মাফ করে দেন। কেন 50 টাকা ভাড়া নিবি না? না ম্যাডাম, আমার ভালো লাগবে না, আমি যাই গিয়া। ম্যাডাম দাম পেছনে পড়ো। কি ব্যাপার, রিক্সাওয়ালা ভাড়া না নিয়ে গেল কেন? আমি কি জানি, হয়তো তোমাকে দেখে ভয় পেয়েছে। তুমি নিশ্চয়ই ভয় দেখিয়ে ভাড়া কম দিতে চেয়েছো। তো ভয় দেখাবো না? বাজার থেকে আসছে 50 টাকার ভাড়া, ও 80 টাকা চেয়েছে। তাই তুমি বলেছো আমার জামাই পুলিশ, তাই না? হ্যাঁ বলেছি তো, কিন্তু তুমি কি করে বুঝলা? তুমি যে ক্ষমতার অপব্যবহার করো সেটা আমার থেকে ভালো কে জানে। তুমি এক্ষুনি বাসায় ঢোকো। এই ধর। তোমার সাথে কিছু কথা আছে, বসো।
আচ্ছা তুমি কি মাছওয়ালার কাছ থেকে টাকা ছাড়া মাছ নিয়ে এসছো? মাছওয়ালা তোমাকে বলছে? দেখো তুমি ওদেরকে ভয় কেন দেখাও? ওরা তো সাধারণ মানুষ, ওদেরকে ভয় দেখে কোনো লাভ আছে? মাছওয়ালা তোরে আজকে খাইছে। কিছু বললা? কই কিছুই না। আচ্ছা শোনো, ওরা গরিব মানুষ, দিন আনে দিন খায়। এখন ওরা যদি কষ্ট পায় তাহলে তো আমাদেরকে অভিশাপ দিবে। আশ্চর্য, তুমি তো দেখে আমার ঘরের উপরে সব দোষটা পাচ্ছ। তুমি কি জানো ওরা মাছের মধ্যে ফরমালিন মিশায়? সেটার জন্য তুমি অভিযোগ করতে পারো, প্রতিবাদ করতে পারো, কিন্তু টাকা ছাড়া তো মাছ আনতে পারো না। আমি দাম দিয়েই মাছ আনছি। তুমি দাও, কিন্তু অল্প টাকা দাও, এতে ওদের লস হয়। ঠিক আছে, আর আনবো না। ওকে, ওদের প্রাপ্যটা ওদের ফিরিয়ে দেবে। হ্যাঁ দিব। আর মন খারাপ করে থেকো না, একটু হাসো। কি হয়েছে? তুমি পুরো পাগল একটা। আবুল, জি ম্যাডাম। ওই মাছওয়ালার বাচ্চা আমার নামে কমপ্লেন করছে। তুই এক্ষুনি যে ওকে ধরে নিয়ে আসবি, তোর স্যার যেন না জানে। জি ম্যাডাম। আর শোন, ওকে গ্যারেজে এনে আমাকে কল করবি। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাইতেছি। মাছওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই পুলিশের বই নামে কমপ্লেন করো? ভাই আমার টাকা দেন ভাই। তোর কোনো সান নাই, তুই পুলিশ অফিসারে বসাতে বেয়াদবি করছস। ভাই দরকার আপনি পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন। চুপ, কোনো কথা নাই। ভাই ওদের মতো মাফ করে দেন না ভাই। ম্যাডাম মাসালা ধরে নিয়ে এসেছি, আপনি আসেন। জি ম্যাডাম। ভাই দরকার হলে আমি তো কিছু টাকা দিই, আপনি আমার সেটা দেন। কি রে বেটা, তুই কি আমার দেখে কি ঘুষখোর মনে হয়? তুই আমার ঘুষ দিতে চাইতেছস? না ভাই। মাছওয়ালা কই? ম্যাডাম মাসালা এখানে। কি রে, তুই আমার জামাইয়ের কাছে কি বলছস? ওই ম্যাডাম আমি কিছু কই নাই তো। এই সত্যি করে কও, সত্যি করে কও কি কইছস? তালি দেবো কিন্তু। ভাই কইতাছি। আমি খালি কইছি ম্যাডাম মাছ নিছে, দাম কম দিছে। কেন কম দিছিস? তুই মাছের মধ্যে ফরমালিন কেন মিশাইছস? আর জীবন আমি সামনে ম্যাডাম। মিশাবি না না? আবুল, জি ম্যাডাম। ওরে 350 বার কান ধরে উঠবস করাবা। ম্যাডাম একটু কম করুন যায় না? আবুল, ম্যাডাম ওরে 450 বার কান ধরে উঠবস করাবা। এই শুরু কর। ভাই এই কি কান ধরছ? ভাই জোরতাছি। 1 2 নাজমা, এই নাজমা। স্যার আমার ডাকছিলেন? কতবার বলেছি আমাকে স্যার ডাকবে না, ভাইয়া রাখবে। জি স্যার। না মানে ভাইয়া। আচ্ছা তোমার ভাবি কোথায়? ম্যাডাম তো একটু বাইরে গেছে। চলো, ওকে বলবে আমি ডিউটি যাচ্ছি। ঠিক আছে স্যার, আইলে কমবে। মানুষটা কি ভালা, কিন্তু ম্যাডাম যে কি ডেঞ্জারাস। কিরে বন্ধু, তোরে নাকি পুলিশ অফিসারের বউ ধৈর্য ছিল? খালি ধইরা নিছে, 400 বার কান ধরে উঠবস করাইছে। পাও দিটা আমার শেষ। এই মহিলা দুনিয়ার খারাপ, আমার মাংসের দোকানে আইসাও দুনিয়ার কাহিনী কইরা গেছে। পরে বন্ধু, এই মহিলা যতদিন এই এলাকায় আছে আমরা ব্যবসা করে শান্তি পাবো না। ঠিকই কইছস বন্ধু, এই এলাকাটা ছাড়তে হইব। বন্ধু ওই যাইতাছে, আজকে খবর আছে। দৌড় দে বন্ধু, দৌড় দে। বন্ধু আমার নিয়ে যা বন্ধু। বন্ধু আই কি বন্ধু। আল্লাহ অফিসারের বউ। কি ব্যাপার, দৌড়ছো কেন? স্যার আপনার বউ হইতাছে, আমি কিছু করি নাই স্যার, আমার সাইডা দেন স্যার। আরে আমার বউকে ভয় পাওয়ার কি আছে? আপনার বউ অনেক ডেঞ্জারাস, তারা দেখলেই ভয় লাগে স্যার। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। এই কি ব্যাপার, তোমাকে দেখে ওরা ভয় দৌড়াচ্ছিল কেন?
ওরা কেন ভয় দৌড়াচ্ছে আমি কিভাবে বলবো? বলো কেন ভয় পাচ্ছিলাম? স্যার আমার বাজারে মাংসের দোকান, ম্যাডাম কয় আমি নাকি ভেজাল মাংস বিক্রি করি স্যার। ওর দোকানের মাংস সিদ্ধ হয় না, ও খাসির মাংসের নাম করে ভেড়ার মাংস দেয়। বুঝতে পেরেছি। তুমি এখন থেকে কোনো 2 নম্বরের ব্যবসা করবে না। যদি দেখি তাহলে কিন্তু আইনের ব্যবস্থা নিব। জি স্যার, আর হবে না স্যার। যাও। নীলা, এক হাতে কখনো তালি বাজে না। আমি জানি এখানে তোমার একটু হলেও দোষ আছে। যাও, বাসায় যাও। বাসায় তো যাচ্ছি। আবুল, আসো। স্যার। হ্যাঁ, বসো। জি স্যার। তোমার ওয়াইফের বিরুদ্ধে কিছু অভিযোগ পেলাম। জি স্যার, কেমন অভিযোগ জানতে পারি? তোমার ওয়াইফ এলাকার সাধারণ মানুষের উপর প্রভাব খাটায়। মাছওয়ালা মাংসের দোকান থেকে পুলিশের নাম ভাঙিয়ে ফায়দা লুটে। আসলে স্যার, আমার ওয়াইফের একটা সমস্যা আছে। ও কোথাও দুর্নীতি অন্যায় দেখলে সহ্য করতে পারে না। সেটা আইন দেখবে, তাই বলে পুলিশের বউ বলে সে সুবিধা নেবে? জি স্যার, আমি বিষয়টা দেখছি। দেখো, আমারও তো ওয়াইফ আছে। কোনোদিন তো এলাকার মানুষের কাছে বললো না যে আমার জামাই পুলিশ কারোর সাথে জুলুমও করলো না, অন্যায় করে না। স্যার, আমার ওয়াইফকে কি একটা সুযোগ দেওয়া যায়? ঠিক আছে, দিলাম। তোমার এলাকায় কোনো অন্যায় হলে তুমি হ্যান্ডেল করবে। তোমার বউ যেন কারোর উপর জুলুম না করে। জি স্যার, আমি খেয়াল রাখবো। ঠিক আছে, তুমি এখন আসো। আর হ্যাঁ, কয়েকদিন পরে তো বাসায় নতুন ফার্নিচার আনবো। কাঠের দোকানে যাব, আমার মন মতো ডিজাইন করে সব ফার্নিচার বানাতে দিব। একটু ভেজাল পাইলে এমনভাবে ধরবো, একেবারে অর্ধেক দাম দিয়ে নিয়ে চলে আসবো, কারণ আমি পুলিশের বউ। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আচ্ছা, তুমি এসব কি শুরু করছো? আমি আবার কি করলাম? তোমার নামে থানায় মানুষ আবার কমপ্লেন করছে, তুমি জানো? কি? কে কি কমপ্লেন করছে? কে কমপ্লেন করছে এটা ম্যাটার না। তুমি পুলিশের বউ বলে ফায়দা নাও। এখন থেকে সব করবে না, বাসার বাইরেও যাবে না, কোনো কিছু কিনবেও না। ঠিক আছে, এখন থেকে আমি বাসার বাইরেও যাব না, কিছু কিনবও না। বাসায় নতুন ফার্নিচার লাগবে, এনে দাও। নতুন ফার্নিচার? কিন্তু ফার্নিচার তো সব ঠিকই আছে। না, এগুলো সব ওল্ড হয়ে গেছে, আমার নিউ ফার্নিচার লাগবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোত্থেকে পাবে তা আমি জানি না, লাগবে এনে দাও বাস। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। আর তুমি তারপরও বাসা থেকে বের হবো না। আমি আবার যাচ্ছি ডিউটিতে। এই আবুলের বাচ্চা আবুল, কোথায় তুই? ম্যাডাম, কি কোনো সমস্যা? ওরা আমার নামে আবার কমপ্লেন করছে। ম্যাডাম, শুধু নামটা কেমন? আমি শিওর ওই মাছওয়ালা আর মাংসওয়ালা। আর কইতে হবে না ম্যাডাম, আমি বুঝতে পারছি। এখনই যাইতেছেন। হ্যালো রায়হান। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আম্মা, আপনার সাথে নীলার বিষয়ে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না। আপনি তো জানেন আমি সরকারি চাকরি করি।
যা স্যালারি পাই সেটা দিয়ে তো হিসাব করে চলতে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু আম্মা, নীলা অনেক বেহিসেবে খরচ করে, যা মোটেও ঠিক না। আচ্ছা, আমি নীলাকে বুঝিয়ে বলবো। আম্মা, আরেকটা কথা, নীলা পুলিশ অফিসার বউ বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ভয়ভীতি দেখায়, এটা যেন না করে। এতে আমার চাকরির সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো, তুমি কোনো টেনশন করো না। জি আম্মা, তাহলে আমি রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ও ভাই, ও ভাই, ভাই ভাই, ও ভাই, ও মা গো, ও বাবা, ভাই 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 আমাকে মাফ করে দেন ভাই, ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন, আর করতে ভাই 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 মাফ করে দেন ভাই ভাই। আবুল থাম। ম্যাডাম, ওগুলো সারা দেবো না, ওরা আপনার নামে থানায় কমপ্লেন করছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, ম্যাডাম এবারের মতো মাফ করে দেন ম্যাডাম, আর করুন না ম্যাডাম, মাফ করে দেন। এই কষাইর বাচ্চা, তাইলে বল তুই কেন আমার নামে থানায় কমপ্লেন করছিস? ম্যাডাম, ওই দিন আপনি কিছু টাকা কম দিছিলেন, সেই জন্য কমপ্লেন করছি ম্যাডাম। এই তাইলে তুই যে আমার খাসির মাংসের বদলে ভেড়ার মাংস দিছিস? ম্যাডাম আর দিব না ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম, আর দিব না। ঠিক আছে, তুই এক্ষুনি থানায় যে আমার নামে কমপ্লেন তুলে নিবি। জি ম্যাডাম, জি ম্যাডাম। ম্যাডাম, আমি তো আজকে কিছু করি নাই, আমারও ছেড়ে দেন। এই মাছওয়ালার বাচ্চা মাছওয়ালা, তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? ওই দিন যে আমি তোরে কান ধরে উঠবোস করালাম, আর তুই যে আমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছিস। ম্যাডাম, আর জীবনও কখনো না, ছেড়ে দেন। আবুল, ম্যাডাম, ওদেরকে আরো আধা ঘন্টা পিটাবা, তারপরে ছাড়বা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আমাকে মাফ করে দেন ম্যাডাম, ম্যাডাম আমাকে মাফ করে দেন ভাই, ও ভাই, ম্যাডাম, ভাই 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 আমাকে মাফ করে দেন ভাই, ভাই 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 ভাই। হ্যাঁ নীলা, বলো। আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? 10,000 টাকাতে কি করবে? আমি পার্টিতে যাব। পার্টিতে যাবে মানে? তোমাকে না বলেছি বাসা থেকে না বেরোতে? আশ্চর্য তো, তুমি আমাকে বাইরে যেয়ে কোনো কিছু কেনাকাটা করতে বারণ করেছো, তাই বলে কি আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো না? দেখো, এখন আমার কাছে এত টাকা নেই। শোনো, আমি এত কিছু জানি না, তুমি যেখান থেকে পারো আমাকে টাকা নিয়ে দাও। আচ্ছা, তোমার কি পার্টিতে না গেলে হয় না? না, আমি পার্টিতে যাবই। কিন্তু আমি তো এখন এত টাকা তোমাকে দিতে পারবো না। না দিতে পারলে আমি এক্ষুনি বাবার বাড়িতে চলে যাব। হ্যালো নীলা, নীলা হ্যালো। আম্মা, হ্যালো আম্মু। এই, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কেন, আমি আবার কি করলাম? আজে বাজে টাকা খরচ করিস, মানুষের সাথে বাজে ব্যবহার করিস, এসব কি? দেখো আম্মু, আমার অনেক টাকা লাগবে, না হলে আমি এই সংসার করতে পারবো না। শোন, তুই সংসার কর বা না কর, কিন্তু ভুলেও আমার বাড়িতে আসবি না, কথাটা মনে রাখিস। আম্মু শোনো, তুমি সব কি বলছো আম্মু? ধ্যাৎ, ভাল লাগে না আর। আবুল, স্যার, রাজন নামের একটি লোক এসেছে আপনার সঙ্গে দেখা করবে। পাঠিয়ে দাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজন, বসো না। থ্যাংক ইউ স্যার। স্যার, এখানে 1 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার কাজ হয়ে যাবে। স্যার, আমার দিকটা একটু খেয়াল রাখবেন, কাজটা না জানি কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। যাও। স্যার, মুনাফ কিন্তু আমার সাথে খুব বাড়াবাড়ি করছিল। আমি তো জানি সব, যাও না, দেখছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভয় পাইছেন নাকি? কুটটা হইল ওই দিকে। মায়া তো মরে গেছে আরো 1 বছর আগে। মায়া মায়া প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এখানে 1 লক্ষ টাকা আছে, পছন্দ মতো ফার্নিচার কিনে ফেলো। তুমি না আমাকে বাইরে যেতে আর কিছু কিনতে বারণ করেছো? ঠিক আছে, আমি কিনে দিব, টাকাগুলো ভেতরে রাখো। আচ্ছা তুমি থাকো, আমি দেখছি। রাহান, অবৈধ টাকা নাকি তুমি বাসায় এনেছো? স্যার এই যে ম্যাডাম আপনার টাকা। স্যার এগুলো তো আমার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। তুমি যার কাছ থেকে ঘুষ নিয়েছো প্রত্যেকটা টাকার নাম্বার নোট করা আছে। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি বুঝতে পারিনি স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। সি রাহান সি, তোমাকে সাসপেন্ড করা হবে। তুমি সাসপেন্ড লেটার অফিসে এসে নিয়ে যাবে। এই আসো। এখন হয়েছে তোমার শান্তি? আরে আমি কি করছি? ঘুষ তো তুমি নিছো। তুমি ঘুষ নিতে বাধ্য করছো, এখন আমার চাকরি গেছে, এখন করো তোমার বিলাসিতা। এখন তোর মানুষকে বলতে পারবে না আমার জামাই অফিসার, আমার জামাই পুলিশ। রায়হান, রায়হান আমার কথাটা শোনো। খবরদার একটাও কথা বলবে না তুমি, চলে যাও আমার বাড়ি থেকে। আমার কিন্তু এত অল্প বাজারে হবে না, আমার আরো অনেক বাজার লাগবে। তুমি কি জানো না আমার কাছে টাকা নেই, এই মাসে এটাতে চলবে। কিভাবে চলবে এত অল্প বাজার দিয়ে? কিভাবে চলবে তা তো আমি জানি না, চলতে হবে। রায়হান, 2 মাসের ভাড়া জমছে, দিতেছ না কেন? আসলে আঙ্কেল আপাতত আমার চাকরিটা নাই, তাই একটু সমস্যায় আছি। শোনো, কালকে 1 তারিখ, বাসা ভাড়া যদি দিতে না পারো তাহলে বাসা ছেড়ে চলে যাবা। আঙ্কেল একটু কি সময় দেওয়া যায় না? আর কত সময় দেবো? হ্যাঁ, অলরেডি তোমার কাছে 50,000 টাকা বাসা ভাড়া পাই, টাকা দিয়ে তারপর তোমার জিনিসপত্র নিয়ে যাবা। হায় আল্লাহ, এখন আমি বাসাটা ছাড়তে হবে। আমি এখন কি করব? কিছু ভালো লাগছে না। এই, তুমি কি কিছু ভাবছো? এখন কি করবা? কি আর করবো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি না হয় কোনো একটা মেসে উঠে যাবো। কি? বাসায়? না না, এইটা তো কোনোভাবেই সম্ভব না। আম্মা আমাকে অনেক বকা দিছে, বাসা যেতে না করছে। তাহলে কি করবো? কি আর করব, তোমার সাথেই থাকবো। আমার সাথে? আমার সাথে কোথায় থাকবে? তুমি কি সামহাও আমার সাথে বস্তিতে থাকতে পারবা? কি? বস্তি? বস্তিতে তো অনেক নোংরা। তাহলে আর কি করার, তুমি তোমার রাস্তা দেখো আর আমি আমার রাস্তা। আচ্ছা শোনো না, তোমার কাছে কি ওই বস্তি ছাড়া অন্য কোনো রাস্তা নেই? তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে আমার করতেছি? আমার অবস্থা তুমি বুঝতে পারছো? আমি কতটা পেরেশান নিতেছি তুমি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ওই বস্তিতেই থাকবো। আচ্ছা ঠিক আছে। নাজমা, আবুল, একটু এদিকে আসো তো। স্যার আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, তোমরা তো সবই জানো
এখন তোমাদের বেতন দিয়ে আর রাখতে পারছি না। আপনার অবস্থা বুঝতেছি স্যার, তাহলে আমি বাড়ি চলে যাই স্যার। ম্যাডাম আমিও কি চলে যাবো? হ্যাঁ চলে যায়। শোন, তোদের সাথে অনেক খারাপ আচরণ করছে, তোরা মনে কিছু নিস না। না না ম্যাডাম, আমরা কিছুই মনে করি নাই, আমরা জানি আপনি এমনই। ঠিক আছে, তোরা তাহলে ব্যাগ গুছিয়ে চলে যা। আচ্ছা ম্যাডাম। তুমি ব্যাগ গুছাও, আমরা কালকে চলে যাবো বস্তিতে। আসো। এটা আমাদের নতুন বাসা, এখন থেকে বাসা থাকতে হবে। এই বাসায় থাকতে হবে? কিন্তু আমি এই বাসায় কিভাবে থাকবো? না থাকতে পারলে বাবার বাড়ি চলে যাও। এই, তুমি কথায় কথায় আমাকে বাপের বাড়ি চলে যেতে বলো কেন? কারণ তুমি বারবার বলো আমি থাকতে পারবো না, তাই বলি। তো আমি কি আগে কখনো এরকম পরিবেশে থেকেছি নাকি? এটা যদি তুমি আগে বুঝতে তাহলে এই বস্তিতে আমাদের আসতে হতো না। দেখো, এক কথা বারবার বলবা না। আচ্ছা তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আরে নীলা, তুমি কান্না করছো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই কান্না করছি। ও আপনারা আইছেন, যাক ভালো হইছে। এই যে চাবি, আমি এবারই ম্যানেজার, আমার কথা মতো চলবেন। জি চলবো। আর শোনেন, সিরিয়াল মতো রান্না করবেন আর দিনে 2 ঘন্টার লেগে পানি পাইবেন। যদি 2 ঘন্টার পরে যান তাহলে টিউবওয়েল চেপে পানি নিতে হইব। জি আমরা সব নিয়ম মেনে চলবো। আর এই বাড়িতে কিন্তু ঝগড়া করানো যাইব না। না না, আমরা তো কোনো ঝগড়া করি না। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হলে আমারে কইবেন, কারণ কারণ আপনি এবারে ম্যানেজার, আমরা জানি তো। এই তো বুঝছেন, গুড বয়। নীলা, মন খারাপ করো না। আর শোনো না, তুমি এই ঘরটা কুচকাচ করে রাখো, আমি দেখি কোনো কিছু নিয়ে আসতে পারি কিনা। আর একটা রিক্সাও তো ম্যানেজ করতে হবে। রিক্সা? রিক্সা দিয়ে কি করবা? কিছু তো একটা করে খেতে হবে, তাই না? রায়হান, তার মানে তুমি রিক্সা চালাবা? তুমি না এখনো আমাদের পরিস্থিতিটা বুঝতে পারছো না। এই রিক্সা, হ্যাঁ এদিকে এদিকে আয়। কই যাবেন স্যার? স্যার, স্যার আপনি রিক্সা চালাইতেছেন? কি করব বলো, চাকরি তো নাই, কিছু একটা করে তো বাঁচতে হবে না। স্যার আমার মাফ করে দিন, আপনার জন্য কিছু করতে পারলাম না। আর চাকরি না গেলে বুঝতাম না জীবনের আসল মানেটা কি। আচ্ছা সেসব কথা বাদ দাও, চলো অফিসে যাবে নাকি? ওঠো। কি বলুন স্যার, আমি রিক্সা বসবো আর আপনি চালাবেন? এটা তো হয় না স্যার। আরে তাতে কি হয়েছে, কোনো কাজই ছোট না। ওঠো, তোমাকে নামিয়ে দিচ্ছি। আরে ওঠো তো, সমস্যা নেই। বন্ধু, অফিসারের বড় অবস্থা দেখছোস? কি হয়েছে? হ্যাঁ দেখছি তো,
জামাইয়ের চাকরিও নাই আর আগের সেই ফুটানিও নাই, এখন আইসা বস্তিতে উঠছে। জন জামাই চাকরি ছিল এমন ভাব নিত মনে হয় তো এলাকায় এটাই হ্যার। বাট আমাকে উপরে যেই অত্যাচার করছে জীবনেও তো বলুম না। বুঝছস বন্ধু, মানুষের অহংকার চিরদিন থাকে না। একদম ঠিক কথা কইছস, জামাইয়ের চাকরিটা যাইয়া উচিত শিক্ষা হইছে। ভাই, জামাইয়ের যখন চাকরি ছিল তখন মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আপনারা পারলে আমার মাফ করে দিয়ে। বন্ধু, ম্যাডাম কি সত্যি সত্যি আমার কাছে মাফ চাইলো? হ্যাঁ, খারাপ কই যাও তুমি? রান্না করতে যাই। আগে আমি রান্না করবো, তারপর তুমি রান্না করবা। কিন্তু আমাকে তো এক্ষুনি রান্না করতে হবে, আমার জামাই খেতে আসবে। তোমার জামাই খাইবো এটা আমি দিয়ে কি করবো? আগে আমার রান্না দরকার। আশ্চর্য তো, আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? এই সব গরম করবি না কই দিলাম। এই, আপনার সমস্যা কি? আপনি জানেন আমি কার বউ? জানি তো, তুমি একটা রিকশাওয়ালার বউ। এই রিকশাওয়ালার বাচ্চা, তোর লাইসেন্স আছে? আরে থাকুক না থাকুক, তাতে আপনার কি? কি আমার কি? তুই জানিস আমি কে? আমার জামাই পুলিশ। ওরা গরিব মানুষ, দিন আনে দিন খায়। এখন ওরা যদি কষ্ট পায় তাহলে তো আমাদেরকে অভিশাপ দিবে। এই সেমরি, কথা কস না কি লেগা? হ্যাঁ, ছোট লোক সেলি গোলাগার যেমন বাদ দেখাস মনে কত বড় লোকের বউ। আজকে যদি আমার জামাই পুলিশ অফিসার থাকতো, আপনাকে যে আমি কি করতাম। কি? তোর জামাই পুলিশ অফিসার? আটাইলি। এই, আপনি একদম হাসবেন না। হাসলে কি করবি? মারবি? আয় দেখি কার গায়ে শক্তি বেশি। আয় দেখি, মার মার, আয় দেখি দেখি। আরে ডিলা কি করছো? আমারে মারবো? আমার লগে লাগতেছে, আমার আগে আর রান্না করবো। আয় দে, জানে না আমি বাসার ম্যানেজার। ছাড়ো বলছি। আরে আসো। তুমি ছাড়ো। নীলা, এখন কিন্তু আমার চাকরি নেই, মারামারি করলে পুলিশ ধরে নিয়ে যাবে। তুমি জানো ওই মহিলা আমাকে কি বলছে? আমাকে গরিব ছোট লোক বলছে। তুমি তো ঠিকই বলেছে, এখন আমরা গরিব হয়ে গেছি। আমি আর এই বস্তিতে থাকতে পারতেছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। যখন সুখে ছিলে তখন তো কারো কথা শুনতে না, নিজের ইচ্ছে মতো চলতে। না, যেমন করে হোক আমি এই জীবন থেকে মুক্তি চাই। নীলা, আমি দেখছি বিষয়টা। চলো তুমি ঘরে চলো। কিন্তু রান্না তো করিনি, আজকে কি খাবে? আজকে আমার কিছু না খেলেও চলবে। বলো তো। শোন, এটা পশ্চিম থানা দিয়ে আসো। ঠিক আছে স্যার। স্যার, একটা কথা বলাচ্ছে। হ্যাঁ বলো। গতকাল রান স্যারের সাথে দেখা। কি অবস্থা রাহানের? স্যার, অবস্থা খুব খারাপ, সে এখন রিক্সা চালায়। কি রিক্সা চালাচ্ছিল? ব্যাড লাক। শোনো, এই থেকেই আমাদের সবার শিক্ষা নিতে হবে। সততার সাথে সবার কাজ করতে হবে। যাও। জি স্যার। নীলা, তোমার সাথে একটু কথা ছিল। আগে পানি নিয়ে আস, পরে পরে পানি থাকবো। কি? এই সেমরি, তুই জানোস না আমি আমার বালতি রেখেছি? আমি আগে আমার বালতি বলতে ভরামো, তারপর তুই যে আনবি। আমি তো শুধু এক বোতল পানি আনি। না, আগে আমি আনবো, তারপর তুই আনবি। এই, আপনি আমার সাথে এমন করেন কেন? নীলা শান্ত হতো। তুমি জানো উনি আমাকে ওয়াশরুমে যেতে দেয় না, পানি ভরতে যেতে দেয় না, রান্না করতে যেতে দেয় না। এই আপনার আসলে সমস্যাটা কি? সমস্যা কি জানো না? তোমার তো সব আগে আগে লাগে। এতই যদি আগে আগে লাগে তোমার জামাইরে কাও ফ্ল্যাট বাসা নিতে। শুনেন, আমরা সারা জীবন ফ্ল্যাট বাসাতেই ছিলাম। কি? দেহ দেখ সেমরির কথা, সেমরি নাকি ফ্ল্যাট বাসায় ছিল। এই সেমরি, যদি ফ্ল্যাট বাসায় থাকবে তো বসতিতেই সুস্কের। ভাবি আপনি একটু জানতো। এই চুপ করেন, আগে আপনি বেয়াদব বড় সামলান। কি? আমি বেদব? আপনি বেদব মহিলা, বাজে মহিলা। কি কইলি? আর একটা কথা কইলে কিন্তু আমি এখন তো চুল ছিঁড়া ফেলামু। এই, তুমি ওনাকে যাইতে বলবা? কি? আমি যাবো মানে? আমি এই বাড়ির ম্যানেজার, গেলে তো তুই যাবি। ভাবি, আমার বউ পানি আনতে যাবেন, আপনি কি আপনার বালতি ভরেন? এই তো লাইনে আইছেন। পাও সেমরি কোনকার আমার আগে নাকি পানি দিব, কারণ আমি এই বাড়ির ম্যানেজার। সব আমার। শুনছো? শুনছো তুমি এই মহিলার কথা? আমাকে কি আজে বাজে কথা বলে গেল? মন খারাপ করো না। কি? মন খারাপ করবো না? আমার তো ইচ্ছে করছে আমি আমার নিজের জীবনটাই দিয়ে ফেলি। আমি এত কেন লোভ করতে গেলাম? আমার জন্য তোমার চাকরিটাও গেছে।
বিশ্বাস করো রায়হান, আমি যদি একটা বার আমার ওই আগের জীবনটা ফিরে পেতাম, আমি আমার জীবনের যত ভুল অন্যায় সব কিছু শুধরে নিতাম। বিশ্বাস করো। চিন্তা কান্না করো না। আচ্ছা শোনো, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? গেলে বুঝতে পারবো। ব্যাগ বুঝো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সব কিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসো না, আরে আসো। এই বাসায় আসছো কেন? বাড়িওয়ালা দেখলে তো বকা দিবে। আমাদের বাসায় আমরা আসলে বাড়িওয়ালা বকা দেবে কেন? আর উনি তো প্রতি মাসে ভাড়া পেয়েই যাচ্ছে। কি আমাদের বাসা মানে? আর বাড়িওয়ালা ভাড়া পেয়ে যাচ্ছে, আমরা না এই বাসা ছেড়ে দিছি? না, ছাড়িনি। ছাড়ে নাই? জীবনের প্রকৃত মানে কি সেটা বোঝাতে আমি আর স্যার প্ল্যান করি, তাই তোমাকে বস্তিতে নিয়ে যাই। কি প্ল্যান করছো মানে কি? তোমার না চাকরি চলে গেছে? না, যাইনি। রাহানের চাকরি বহালই আছে, বরং রাহানের প্রমোশন হয়েছে। স্যার, কি রায়হানের প্রমোশন হয়েছে? হ্যাঁ, প্রমোশনের সংবাদটা যখন দিচ্ছিলাম ঠিক তখনই। হ্যাঁ, মাত্রই হাতে পেয়েছি, ওকে ডেকেছি। ওকে, ঠিক আছে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। স্যার এটা কি? তোমাকে 2 মাস সিআইডিতে থাকতে হবে। হঠাৎ বদলি স্যার? আরে তোমার তো প্রমোশন হয়েছে, মাদক দ্রব্য আর কিশোর গ্যাংকে ধরার জন্য সিআইডি অফিসার হয়ে বড় একটা দায়িত্ব পাচ্ছ। কি বলছেন স্যার? আরে মানুষের প্রমোশন হলে খুশি হয়, তোমার মন খারাপ হলো কেন? স্যার আমি এসআই হওয়াতেই আমার বউ একটু অন্যভাবে চলে, মানুষকে ভয়ভীতি দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, অনেক টাকা উড়ায়। হ্যাঁ, সেটা তো আমি জানি। স্যার এই প্রমোশন পেলে আমার বউয়ের উশৃঙ্খল হয়ে যাবে, আমি প্রমোশন চাই না স্যার। তুমি একটা কাজ করতে পারবে? তোমার বউকে একটা শিক্ষা দিতে পারবে? কি শিক্ষা স্যার? শোনো, তুমি সিআইডি অফিসার হয়ে 2 মাস বস্তিতে থাকবে, মানুষ জানবে তোমার চাকরি নেই, এতে তোমার বউয়েরও শিক্ষা হবে, আর বস্তির মানুষের সাথে মিশে মাদক দ্রব্য আর কিশোর গ্যাংটাকে হাতে নাতে ধরবে। তোমরা এখানে কি করো? আমরা এই জায়গায় কি করে এটা কি তোরা কই তুইব? আমি জিজ্ঞেস করছি তোমরা কি করছো এখানে? আমরা এই জায়গায় ম্যাজিক বেচতেছি। ম্যাজিক তোর কি লাগবো? তোমরা জানো না এসব বিক্রি করে আইনত অপরাধ। আমরা কার লোক তুই জানোস? না জানি না তো। কার লোক? আমরা লেঙ্গা মাসুদের লোক। আর আমি কি জানো? হ্যাঁ জানি, তুই একটা রিক্সাওয়ালা। হয়েছে হাসি? ল্যাংনা মাসুদ কোথায়? বল নাকি শুট করবো? কইতাছি কইতাছি কইতাছি। রাহানের চাকরি ঠিকই আছে, বরং তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই
বিষয়টা গোপন রেখেছিলাম। কি করবো বলো? তোমাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। তোমাকে যতই বুঝেছিলাম তুমি ততই বিগড়ে যাচ্ছি। না, আর বলতে হবে না। জীবনের আসল শিক্ষা কি তা আমি পেয়ে গেছি। বস্তিতে না গেলে আমি কখনো বুঝতামই না মানুষের জীবন কতটা কঠিন। বুঝতেই যখন পেরেছ তাহলে আর অহংকার করো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। পুলিশের বউ বলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। না, আমি আর এরকম করব না। পারলে মানুষের উপকার করব, মানুষকে ভালোবাসবো, কারণ আমি পুলিশ অফিসারের বউ। অহংকার পতনের মূল। 2 দিনের পাওয়া ক্ষমতার অপব্যবহার করবেন না। মানুষের সাথে ভালো আচরণ করুন, মানুষকে ভালোবাসুন।